আমার প্রিয় ছাত্রছাত্রী স্টাডি সমাধানের আরেকটি ভিডিওতে তোমাদের সুস্বাগতম। তো আজকে ৯ তারিখ। তো সেই অনুযায়ী আমরা ৮ তারিখে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে কি করব আলোচনা করব এখানে যে প্রশ্নগুলো সেট আপ হয়েছে। তো আজকে 10টি প্রশ্ন মোট আলোচনা করব। সাথে থাকো শুরু থেকে। তোমরা ভিডিওটা লাইক শেয়ার করে দিও, ঠিক আছে বন্ধুদের সাথে। তোমাদের ভালোবাসা অনেক দূর এগিয়ে যাচ্ছি সামনে, ঠিক আছে। চলো দেখি প্রথম প্রশ্ন। দেখো ফিনান্সিয়াল ইয়ার 26-এ কি বলছে? কর রাজস্বে অর্থাৎ ট্যাক্স রেভিনিউয়ে শর্টফল অর্থাৎ কতটা ঘাটতি অনুমান করা হচ্ছে, ঠিক আছে। অনুমান যেহেতু এর মধ্যে যে এক্সামগুলো আছে, তো এগুলোতে যদি আসে বাই চান্স, তো আমাদের এটা জেনে রাখা দরকার। তো কত হচ্ছে? এটা আনসার হবে 1.5 থেকে 2 ট্রিলিয়ন। মানে প্রায় হচ্ছে 1.5 লাখ কোটি। 1.5 লাখ হলো ক্রোড় হলো, প্রায় 1.5 লাখ কোটি টাকা। মাথা রাখবে। তো আমাদের সঠিক উত্তর হয়ে যাবে সি। এটা হচ্ছে প্রথম প্রশ্ন। চলো কয়েকটা ডেটা নেই, আমি কয়েকটা কোয়েশ্চেন করব, সেগুলো একটু আলোচনা করব। ওকে। তো প্রথম, আচ্ছা আরেকটা কথা, এই যে এই ঘটনাটা এখানে অনুমান কেন এটা, এই যে শর্টফলটা কেন? কারণ হচ্ছে তোমার হচ্ছে জিএসটি তে হ্রাস, আরেকটা হচ্ছে জিএসটি তে হ্রাস, আরেকটা হচ্ছে তোমার হচ্ছে কর্পোরেট যে ট্যাক্স আছে সেটা কর্পোরেট ট্যাক্সটা কমে যাওয়ার যে কারণে, ঠিক আছে, ঘাটতির কারণে, ঠিক আছে। কর্পোরেট ট্যাক্স ঘাটতির কারণে, এটা কারণ। এবার চলো কয়টা আমরা এখানে আলোচনা করি। তো প্রথম টপিক আর কি, যেটা জিকেতে কাজে লাগবে, ঠিক আছে, এই কোশ্চেনের সম্পর্কিত জিকেতে কাজে লাগবে। তো বলো, যেমন যে ভারতের প্রথম বাজেট, ভারতের প্রথম বাজেট উপস্থাপনা কে করেছিল বলতে পারবে? ভারতের প্রথম, লিখে নেবে, প্রথম বাজেটের, ঠিক আছে, উপস্থাপনা নোট ডাউন করে নেবে এটা। উপস্থাপনা করেছিলেন জেমস উইলসন। জেমস উইলসন, এটা নোট ডাউন করে নিও। জেমস উইলসন কবে? 1860 সালে, ঠিক আছে। কত সালে? 1860 সালে ভারতের প্রথম বাজেট উপস্থাপনা করেছিলেন কে? জেমস উইলসন। ওকে। এবার আরেকটা কথা, তো আমাদের স্বাধীন ভারতে, তারপর 1947-এ স্বাধীন ভারতের প্রথম বাজেট উপস্থাপনা কে করেছিল? এটাও জেনে নেবে। স্বাধীন ভারতের প্রথম বাজেট উপস্থাপনা করেছিলেন হচ্ছে আর কে, আর কে ষণমুখম, ষণমুখম চেট্টি। আর আর কে ষণমুখম চেট্টি। ওকে, এই নামটা মাথায় রাখবে। এবার হচ্ছে তুমি আরেকটা ডেটা মাথায় রাখবে, এখানে জিএসটি নিয়ে যেহেতু টপিকটা আসে, তো জিএসটি কবে চালু হয়? জিএসটি চালু হয় আমাদের, স্টার্ট কবে হয়? 1 জুলাই। কত সাল? 2017। মাথায় রাখবে, 1 জুলাই 2017। ওকে। আর বাজেট সাধারণত কোন মাসে করা হয়, উপস্থাপন করা হয়? ফেব্রুয়ারির, ফেব্রুয়ারি মাসের প্রথম দিনে, প্রথম দিন বাজেট উপস্থাপনা, এটা নোট ডাউন করে নেবে, ঠিক আছে। ফেব্রুয়ারি মাসের প্রথম দিনে বাজেট উপস্থাপনা করা হয়। ওকে। তো আমরা এই প্রশ্নগুলো করলাম। তা কি কি প্রথম এখানে কয়টা প্রশ্ন তৈরি হলো? যে ভারতের প্রথম বাজেট উপস্থাপনা কে করেছিলেন? জেমস উইলসন। কত সালে? 1860 সালে। তারপরে সেকেন্ড হচ্ছে তোমার কি, স্বাধীন ভারতের প্রথম কে করেছেন? 1947 সালে, যেটা হচ্ছে আর কে ষণমুখম চেট্টি। হলো, সালটা হচ্ছে 1947-এ। এবং তারপরে কি করলাম আমরা? 3 নম্বর করলাম জিএসটি স্টার্ট কবে হয়েছে? 1 জুলাই 2017, এটা মাথায় রাখবো ডেটটা। আর কি বাজেট উপস্থাপনা কবে করা হয়? ফেব্রুয়ারির প্রথম দিন, ফেব্রুয়ারি মাসের, ঠিক আছে। ওকে। চলো নেক্সট কোশ্চেনে দেখি। কোশ্চেন নাম্বার 2। তো প্রশ্নটা কি হচ্ছে? প্রশ্ন 2 মন্ত্রণালয় থেকে, ঠিক আছে, মন্ত্রণালয়ের অর্থাৎ মিনিস্ট্রি অ্যানাউন্সমেন্ট, এখান থেকে বলছে 8ই জানুয়ারি, এটা 8 জানুয়ারি
2026-এ কোন মন্ত্রক মডেল ওমেন ফ্রেন্ডলি গ্রাম পঞ্চায়েতে নিয়ে জাতীয় কর্মশালা আয়োজন করেছে? মডেল উমেন ফ্রেন্ডলি গ্রাম পঞ্চায়েত নিয়ে জাতীয় কর্মশালা আয়োজন করেছে। ভিভিআই কোশ্চেন, মাথায় রেখো, পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, পরীক্ষায় আসতে পারে। তো মডেল উমেন ফ্রেন্ডলি গ্রাম পঞ্চায়েত নিয়ে জাতীয় কর্মশালা আয়োজন করেছে কে? কোন মন্ত্রক? কোন মন্ত্রক হবে আমাদের সঠিক উত্তর হবে গ্রাম উন্নয়ন মন্ত্রক, অর্থাৎ গ্রামীণ উন্নয়ন মন্ত্রক, মিনিস্ট্রি অফ পঞ্চায়েতি রাজ। এটা হলো, বুঝতে পারছো, এখানে অপশন বি নাম্বারটা হবে আমাদের সঠিক উত্তর। গ্রামীণ উন্নয়ন মন্ত্রক, মিনিস্ট্রি অফ পঞ্চায়েতি রাজ, মিনিস্ট্রি অফ পঞ্চায়েতি রাজ। তো এটা কোথায় হয়েছে? চলো ডেটাগুলো নিয়ে নিই কয়েকটা। এটা হয়েছে হচ্ছে পুনেতে। ঠিক আছে, কোথায়? যশোদা, পুনে। যশোদার পুরো নামটা কি? চলো নেক্সট পেজে দেখি কোথায় আছে, কোন জায়গায়, জায়গার নামটা কি, কোথায় হয়েছে, স্থানটা কোথায়। স্থান হচ্ছে, প্লেস হচ্ছে তোমার কি, প্লেসটা নিয়ে নেবে। কোথায় হয়েছে? যে যশোদা, পুরো নামটা লিখে দিচ্ছি, YASHADA, যশোদা, পুনে। হলো, যশোদার পুরো নামটা কি হবে? ওয়াইতে কি হবে? ওয়াইতে হবে আমাদের যশবন্তরাও, YASHWANTRAO, যশবন্তরাও চাওয়ান, CHAVAN। হলো, এটা ওয়াইটা বাদ দাও, একবারে করি। যশবন্তরাও চাওয়ান একাডেমি, একাডেমি অফ ডেভেলপমেন্ট, DEVELOP, ডেভেলপমেন্ট। দেখো ধীরে সুস্থে করব, নিয়ে নিও। অ্যাডমিনিস্ট্রেশন, ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন, এখানে, হ্যাঁ, এখানেতে অ্যাডমিনিস্ট্রেশনে। কোথায় এটা? পুনেতে। ঠিক আছে, উদ্বোধন করেন কে? উদ্বোধন করেন হচ্ছে, উদ্বোধন কে করেন? নোট ডাউন করে নিও প্রশ্ন তুলে নিয়ে। শ্রী সুশীল কুমার, শ্রী সুশীল কুমার লোহানি, শ্রী সুশীল কুমার লোহানি কে? উনি, এই ব্যক্তি কে? এই ব্যক্তি হচ্ছে অ্যাডিশনাল সেক্রেটারি, অ্যাডিশনাল, অ্যাডিশনাল সেক্রেটারি। কিসের সেক্রেটারি? অ্যাডিশনাল সেক্রেটারি কোথাকার? সেক্রেটারি হচ্ছে মিনিস্ট্রি, মিনিস্ট্রি অফ, কোথায়? পঞ্চায়েতি রাজ, পঞ্চায়েতি, YATI, পঞ্চায়েতি রাজ, RAJ। আশা করি নোট ডাউন করছো সব, পঞ্চায়েতি রাজ। ঠিক আছে, এখানে মাথায় রাখবে 13টা স্টেট থেকে অংশগ্রহণ করেছে প্রতিনিধিরা, 13টা স্টেটের প্রতিনিধি। কতজন? প্রায় 200 জনের মতো। ঠিক আছে, কতগুলো স্টেট? 13টা স্টেট। প্রতিনিধি কারা? তারা হচ্ছে প্রতিনিধি। ঠিক আছে, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, দমন-দিউ, গোয়া, গুজরাট, কর্ণাটক, কেরালা, মধ্যপ্রদেশ, এগুলো প্রত্যেকটা জায়গা থেকে তারা গিয়েছে। ওকে, আর আরেকটু ডেটা নিয়ে নিই। এবার হচ্ছে জিকে সংক্রান্ত কিছু ডেটা আসতে পারে। হলো, আচ্ছা এখানে আরেকটা কথা, এই যে এখানে যে ইয়েটা হয়েছে, কি বলছে আমাদের, মডেল ওমেন ফ্রেন্ডলি গ্রাম পঞ্চায়েত, যে এখানে কর্মশালাটা হয়েছে, এখানে উদ্দেশ্য, উদ্দেশ্য কি ছিল এটার, করলো কেন, করার কারণটা কি, কিসের উপর আলোচনা হয়েছে? এখানে আলোচনা হয়েছে, আলোচনা সেরেছে কোথায়? আলোচনা নামে একটা পয়েন্ট করে নিতে পারো তোমরা, নারী নিরাপত্তা, নারীর নিরাপত্তা নিয়ে। ঠিক আছে, নারীর নিরাপত্তা নিয়ে। তা নিরাপদ পানীয় জল, নিরাপদ পানীয় জল, একটু নোট ডাউন করে দিচ্ছি কারণ তোমরা নোট ডাউন করবে আমি জানি। পানীয় জল ও কার্যকর টয়লেট। দেখো দেরি হচ্ছে আপলোড করতে, চিন্তা করো না, কিন্তু ডে ওয়াইজ তোমরা দেখে নেবে দিনের শেষে। ঠিক আছে, আমরা তো এটা প্লেলিস্ট একটা তৈরি করে দিয়েছি। তার প্রক্সি নেতৃত্ব বন্ধ করা, একজনের পরিবর্তে অন্যজন
এটা হবে না। প্রক্সির নেতৃত্ব বন্ধ করা। আমরা স্কুলে অনেক সময় ছোটবেলায় কি করতাম, একজন না গেলে সেই জায়গায় আরেকজন দিয়ে দেওয়া হতো অ্যাটেন্ডেন্স। বন্ধ করা। তবে নারীর সমান অংশগ্রহণ নিশ্চিত করা। আর প্রতি ক্ষেত্রে নারীর সমান অংশগ্রহণ, মনে রাখবে মহারাষ্ট্রে কিন্তু এটা রয়েছে, অংশগ্রহণ সুনিশ্চিত করা। এগুলো উদ্দেশ্য ছিল, আলোচনা হয়েছে, সুনিশ্চিত করা। ঠিক আছে, এই যে নোট ডাউন করে দিচ্ছি, একটু সময় লাগবে, ভিডিওটা বড় হবে, প্রশ্ন বেশি সংখ্যা রয়েছে আজকে, আলোচনা তুলে নিয়ে এগুলো। ঠিক আছে, আর এবার কি কি পঞ্চায়েতি রাজ সম্পর্কে দেখো কিছু জিকে আমাদের জানতে হবে। জিকে কি কি জানতে হবে, এখান থেকে ডেটা জানতে হবে। আর যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয়েছিল কবে, আমাদের কনস্টিটিউশনে অ্যামেন্ডমেন্ট হয়েছিল, সংশোধনী হয়েছিল কত, 1992 সালের 73তম সংশোধনী। কত, 73তম সংশোধনী। সংশোধনীর মাধ্যমে কি করলো হলো, সংশোধনীর মাধ্যমে আমাদের কি হচ্ছে, পঞ্চায়েতি রাজকে তোমার সংবিধানে এখানে প্রাধান্য দেওয়া হলো। ঠিক আছে, এবার এটা আর্টিকেল, মাথায় রাখবে আর্টিকেল 40-এ হলো, রয়েছে কি, আর্টিকেল 40-এ কি রয়েছে, আর্টিকেল 40-এর সংবিধানে স্থানীয় স্থানীয় স্বশাসন প্রতিষ্ঠার, স্বশাসন আসতে পারে, এই জন্য লিখে দিয়েছে স্থানীয় স্বশাসন প্রতিষ্ঠার নির্দেশনা রয়েছে, প্রতিষ্ঠার নির্দেশনা দেওয়া আছে। ওকে, নির্দেশনা দেয় আর্টিকেল নাম্বার 40। আর কত নম্বর সংবিধান সংশোধনী, 73 নম্বর সংবিধান সংশোধনী, পঞ্চায়েতি রাজ। মাথায় রাখবে, এটা পরীক্ষা খুব আসে, ভিভিআই বলেই লিখে দিচ্ছি সময় নষ্ট করে তোমাদের। ওকে, পঞ্চায়েতি রাজ এটা। আচ্ছা, একটা প্রশ্ন খুব আসে, কি আসে, যে কত স্তরীয় পঞ্চায়েতি ব্যবস্থা আমাদের এখানে, আর এটা, আর প্রথম পঞ্চায়েতি রাজ, প্রথম এটা পঞ্চায়েতি রাজ চালু হয় কোথায়, পঞ্চায়েতি রাজ প্রথম চালু হয়, প্রথম চালু কোথায় হয়, চালু হয় হচ্ছে রাজস্থানে। রাজস্থানে প্রথম কি হয়, চালু হয় পঞ্চায়েতি রাজ। ওকে, রাজস্থানে প্রথম পঞ্চায়েতি রাজ চালু হয়, রাজস্থান। কোন জেলা, নাগৌর জেলা। অনেক ডেটা দিব, ঠিক আছে, জিকে কভার হবে। নাগর জেলা, কত সালে, 1959-এ। ঠিক আছে, 1959-এ। আচ্ছা, দ্বিতীয় রাজ্য কি, এটা হচ্ছে রাজস্থান ছিল প্রথম রাজ্য, ফার্স্ট। 2 নম্বর রাজ্য কে, 2 নম্বর রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ, অন্ধ্র, DHRA, অন্ধ্রপ্রদেশ। তারপরে তারা অ্যাডপ্ট করেছে। ওকে, দ্বিতীয় রাজ্যকে অন্ধ্রপ্রদেশ। নেক্সট, আরো ডেটা আমরা নিব, কি ডেটা নিব এখানে, যে আমাদের যে গ্রামীণ উন্নয়ন মন্ত্রক আছে, মাথা রাখবে একটা, এটা মাথা রাখবে, আসতে পারে, গ্রামীণ উন্নয়ন মন্ত্রক কত সালে গঠিত হয়, সেটা উন্নয়ন মন্ত্রক, গ্রামীণ উন্নয়ন মন্ত্রক গঠিত হয় 1978 সালে, 1978-এ। এটা নোট ডাউন করে 1978 সালে। ওকে, গ্রামীণ উন্নয়ন মন্ত্রক কবে গঠিত হয়, 1978 সালে। ঠিক আছে, 3 স্তরের আমাদের পঞ্চায়েতি ব্যবস্থা, 3 স্তরের পঞ্চায়েতি রাজ আমাদের ব্যবস্থা, আমাদের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কি কি, 3 স্তরে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা। প্রথমটা হচ্ছে গ্রাম স্তরে আমাদের, গ্রাম স্তর। 2 নম্বর হচ্ছে ব্লক স্তর, ব্লক স্তর। ব্লক স্তরটা ইংলিশে কি বলে, পঞ্চায়েত সমিতি বলে, পঞ্চায়েত সমিতি। আরেকটা কি আছে, জেলা স্তর, জেলা স্তর। জেলা স্তরটা কি বলে, জেলা পরিষদ,
জেলা পরিষদ। ওকে, মাথায় রাখবে এগুলো। হলো, আমি কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে তোমাদের যাতে জিকে কভার হয় সেইভাবে আলোচনা করছি। হলো, আরেকটা কথা মাথায় রাখবে, এই যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার জন্য প্রথম ভিত্তি স্থাপনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কমিটি গুরুত্বপূর্ণ কমিটির নাম কি ভিত্তি স্থাপনের জন্য? নাম হচ্ছে বলবন্ত রায়, বলবন্ত, মাথায় রাখবে এটা, বলবন্ত রায় মেহতা মেহতা কমিটি। ঠিক আছে, বলবন্ত রায় মেহতা কমিটি কত সালে গঠিত হয়? 16ই জানুয়ারি 1957। হলো, 16ই জানুয়ারি 1957-তে, মাথায় থাকবে। আচ্ছা, আর বললামই তো মহারাষ্ট্রে কি হচ্ছে, মহারাষ্ট্রে পঞ্চায়েতি রাজ এখানে ব্যবস্থা কত, নারীদের ওখানে কত, নারীদের সংরক্ষণ কতটা মহারাষ্ট্রে? মহারাষ্ট্র মহারাষ্ট্র নারীদের সংরক্ষণ 50%, মাথায় রাখবে, ওমেন সংরক্ষণ। না, ওকে, তাহলে পরের প্রশ্ন যাওয়া যাক আবার। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাই। চলো, ওভারঅল একবারে সমস্ত কোশ্চেন দেখে নেব। তো প্রশ্ন নম্বর কি? প্রশ্ন নম্বর 3, এটা কোথায় সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিম থেকে টপিকটা আমাদের। তো বলছে 8ই জানুয়ারি 2006-এ কোন মন্ত্রক পঙ্কুরি ডিজিটাল পোর্টাল উদ্বোধন করেছে? পঙ্কুরি নামে ডিজিটাল পোর্টাল উদ্বোধন করেছে। এটা আনসার হবে আমাদের মিনিস্ট্রি অফ উমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক, মহিলা এবং শিশু উন্নয়ন মন্ত্রক, মিনিস্ট্রি অফ উমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট মন্ত্রক, পঙ্কুরি নামে। মাথায় রাখবে ভিভিআই, কিন্তু প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, তাই বেছেছি কিন্তু, নাহলে দেখবে আমাদের রেগুলার কিন্তু প্রশ্ন সংখ্যা সমান থাকে না, এক এক দিন এক এক রকম কোশ্চেন নাম্বার থাকে, কারণ আছে। হলো, এটা কিসের জন্য পঙ্কুরি? বোঝা যাচ্ছে যে মহিলা শিশু উন্নয়ন মন্ত্রক যেহেতু, এখানে কি পঙ্কুরি পোর্টাল, এই পোর্টালটা কি করবে? এই পোর্টালটা হচ্ছে মহিলাদের ও শিশুদের জন্য, মহিলা ও শিশুদের জন্য কি করবে? বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প যেটাতে ভালো হবে তাদের প্রকল্প, প্রশিক্ষণ দিবে। ঠিক আছে, আর স্বাস্থ্য ও নিরাপত্তা এই সংক্রান্ত তথ্য কি, তথ্যগুলো সমস্তগুলো কি হচ্ছে, নিরাপত্তা সংক্রান্ত তথ্যগুলো কি হবে, এক জায়গায় রাখবে, তথ্য সব এক জায়গায় ইউনাইট করবে এগুলোকে। ঠিক আছে, এক জায়গায় দেবে ডিজিটাল এই যে পোর্টালটা, কি নাম? পঙ্করি, কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারবার বলছে কিন্তু, মাথায় রেখো এটা। এটা কিন্তু ডিজিটাল ইন্ডিয়া মিশনের পার্ট। হ্যাঁ, ডিজিটাল ইন্ডিয়া মিশন যে আছে সেটার কিন্তু পার্ট কিন্তু। হলো, এগুলো পোর্টালের মাধ্যমে তোমার এনজিও, কর্পোরেট সংস্থা, তারপর হচ্ছে তোমার হচ্ছে রাজ্য সরকার ও কেন্দ্রীয় মন্ত্রক একসাথে কাজ করতে পারবে এখানে এই পোর্টালটার মাধ্যমে। হ্যাঁ, স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট একসাথে কাজ করবে এখানে। ঠিক আছে, মাথায় রাখবো এটা। আলটিমেট কথা কি, নারী ও শিশুদের ক্ষমতায়ন, নিরাপত্তা, কল্যাণ নিশ্চিত করাই কাজ এটার। ওকে, কয়েকটা এবার যে এই টপিক সংক্রান্ত কয়েকটা ডেটা আমরা নিয়ে নিই, যেটা জিকেতে কাজে লাগবে। কথা বোঝা গেল? আমরা রোজ এইভাবেই প্রশ্নগুলো আলোচনা করব। আমি একদম সকাল সকাল দিতে পারবো না, ঠিক আছে, সময় বের করে পরে ভিডিও তৈরি করে আগের দিনের নিউজগুলো আমি তারপরে তোমাদের জন্য সামনে তুলে ধরবো। আচ্ছা, এই যে মিনিস্ট্রি অফ উমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট গঠিত হয় কত সালে? এই যে এই ডিপার্টমেন্টটা যেটা আছে, কত সালে? এটা মাথায় রাখবে, এই ডিপার্টমেন্টটা গঠিত হয় 1978-এ, সরি 1985-এ, 1985। ঠিক আছে, 1985-তে। ওকে, আচ্ছা। আচ্ছা, এই যে মন্ত্রক আছে, এই মন্ত্রকের অধীনে প্রধান প্রকল্প কোনটা? প্রধান প্রকল্প হচ্ছে আইসিডিএস, আইসিডিএস মেইন প্রকল্প এটা। হ্যাঁ, মেইন প্রকল্প। ঠিক আছে, মেইন প্রকল্প কিন্তু হলো এটা। আইসি আইসিডিএস এর ফুল ফর্ম কি? চলো লিখে দিচ্ছি।
তোমরা জানো অলরেডি মনে হয়। ICDS পুরো নাম কি দাঁড়াচ্ছে? কি ICDS এর পুরো নাম? ইন্টিগ্রেটেড ইন্টিগ্রেটেড আজকে ভিডিও তো অনেকটা লম্বা হবে, কিন্তু ঠিক আছে, কোনো ব্যাপার না। চাইল্ড ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট ভালো করে দেখবে, অনেক ডেটা কালেক্ট হবে। ডেভেলপমেন্ট সার্ভিসেস, ACR VICES, ওকে, VICES, ওকে, সার্ভিসেস, ঠিক আছে। আচ্ছা বলো তো দেখি, পোষণ অভিযান কিসের জন্য? পোষণ, SHAN, SHAN, পোষণ অভিযান। পোষণ অভিযান কি? পোষণ অভিযান হচ্ছে পুষ্টি উন্নয়নের কি হচ্ছে একটা জাতীয় প্রকল্প কিন্তু পোষণ অভিযানটা। আচ্ছা বলতে পারবে বেটি বাঁচাও, বেটি বাঁচাও, বেটি পড়াও প্রকল্প কত সালে চালু হয়েছিল? কবে চালু হয়েছিল এটা? এটা কমেন্ট করে দেবে, ঠিক আছে তোমরা, তাহলে বুঝতে পারবে তুমি ভিডিওটা দেখছো। কত সালে এটা? কত সালে কমেন্ট করবে, হ্যাঁ, কত সালে কমেন্ট করবে, ঠিক আছে। ইম্পর্টেন্ট কিন্তু এই টপিক সংক্রান্ত এটা, হলো। আর এটার ICDS এ তোমার হচ্ছে ইসে বলে তোমার কি হচ্ছে এই মন্ত্রণালয়ের আর কি সদর দপ্তর কোথায়? নিউ দিল্লি। ডেটা দিতে থাকবো, যা কোশ্চেন হবে, আপডেটেড কোশ্চেন যেহেতু, এগুলো প্রত্যেকটা 8 তারিখের নিউজ থেকেই বাছাই করা, ঠিক আছে। আর অথেন্টিক সোর্স থেকে সবকিছু ডেটা, চিন্তিত হওয়ার কারণ নেই। চলো পরের প্রশ্ন দেখি আমরা, ঠিক আছে। দেখো কোশ্চেনটা কি, প্রশ্ন নাম্বার 4, কোশ্চেন দেখতে পাচ্ছ? 8ই জানুয়ারি 2026 কোন মন্ত্রক ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি অফ ইন্ডিয়া, NDLI, ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি অফ ইন্ডিয়া এর নতুন সংস্করণ উদ্বোধন করেছে? তারিখটা উল্লেখ করে দিচ্ছি, যেহেতু এই নিউজ থেকে তারিখ থেকে নেওয়া হচ্ছে ঘটনাটা। ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি অফ ইন্ডিয়া, এখানে সম্প্রতি শব্দটাও থাকতে পারে কিন্তু, সম্প্রতি শব্দটাও কিন্তু থাকতে পারে, একই ব্যাপার। তোমাদের আপডেট দেওয়ার জন্য মূল কথা আর কি, বুঝতে পারবে। ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি অফ ইন্ডিয়া কোন মন্ত্রক? বোঝা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি, লাইব্রেরির কথা বলা হচ্ছে শিক্ষা মন্ত্রক, মিনিস্ট্রি অফ এডুকেশন, ওকে, শিক্ষা মন্ত্রক, হলো। এটা কিন্তু একটা ভার্চুয়াল লাইব্রেরি কিন্তু, ঠিক আছে, ভার্চুয়াল লাইব্রেরি কিন্তু, যেখানে স্কুল থেকে একদম ইউনিভার্সিটি পর্যন্ত, হলো, ইউনিভার্সিটি পর্যন্ত আমাদের কি হচ্ছে এখানে সমস্ত শিক্ষা সামগ্রী, যত এডুকেশন টুলস আছে সমস্ত কিছু পাওয়া যাবে শিক্ষা সামগ্রী, হলো। তাহলে কি এই যে NDLI পুরো নামটা মাথায় রাখবে, NDLI, ওকে। এটা টার্গেট হচ্ছে ডিজিটাল শিক্ষা গবেষণাকে আরো সহজলভ্য করা, নিডলি ডিজিটাল এডুকেশনটাকে আরো কি করা হচ্ছে, আরো উন্নত মাত্রায় নিয়ে যাওয়া। এটা কে তৈরি করেছে? এটা IIT, মাথায় রাখবে, এটা IIT খড়গপুর, হলো। IIT খড়গপুর দ্বারা এটা পরিচালিত তৈরি কিন্তু, তারাই এটা কিন্তু দেখাশোনা করে, পরিচালনা করে, ওকে। আচ্ছা, আর এইটাই দেখো, এটা নতুন সংস্করণ, মানে নতুন সংস্করণ। তা প্রথমটা কবে চালু হয়েছিল? 2018-তে, এটা মাথায় রাখবে, 2018-তে ফার্স্ট চালু হয়েছিল। কবে? 2018-তে, ওকে, 2018-তে প্রথম এটা চালু হয়েছিল। বর্তমানে 80 মিলিয়নের বেশি, তোমার কি হচ্ছে 80 মিলিয়নের বেশি শিক্ষা সামগ্রী ওখানে আছে, এডুকেশন টুলস আছে এখানে। 80 মিলিয়নের বেশি কি আছে এখানে, টুলস আছে, ওকে। এটা অ্যান্ড্রয়েডে আর iOS তে পাওয়া যাবে সব, ঠিক আছে, অ্যান্ড্রয়েডে পাওয়া যায় এটা, ওকে। নেক্সট কোশ্চেন চলো দেখবো। পরের প্রশ্ন, দেখো দেখো কোনটা কোথা থেকে কোশ্চেন করা হচ্ছে সেটা কিন্তু উল্লেখ করে দিচ্ছি, যে তোমাদের সুবিধা হয়। ভারতের প্রতিরক্ষা থেকে,
সংক্রান্ত কোশ্চেন, চুক্তি একটা। 8ই জানুয়ারি 2026-এ, সম্প্রতি দিতে পারে, সম্প্রতি শব্দটা উল্লেখ করতে পারে, ঠিক আছে। ভারত কোন দেশের সঙ্গে 8 বিলিয়ন, প্রায় 70,000, প্রায় 70,000 কোটি, কিন্তু 70,000 কোটি টাকা, সিআর লিখলাম, কোটি টাকা কি হচ্ছে, বিলিয়ন সাবমেরিন ডিল চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। মাত্র 6টা এখানে সাবমেরিন আসবে, ঠিক আছে। 6টা 6টা সাবমেরিন কিন্তু টোটাল। ছয়টা, হ্যাঁ। কোথায়? মুম্বাইয়ে। 6টা সাবমেরিন। টাইপটা কি? টাইপ হচ্ছে এটার, টাইপটা বলে দিচ্ছি, ডেটা যদি দিয়ে দেয়, টাইপ হচ্ছে 214, ঠিক আছে। আর এই যে প্রজেক্টের আন্ডারে হচ্ছে, সেই প্রজেক্টের নাম হচ্ছে, প্রজেক্ট প্রজেক্টের নাম হচ্ছে 75, প্রজেক্ট 75, 75 আই। আই মানে হচ্ছে ইন্ডিয়া, আই ফর আমাদের ইন্ডিয়া, ওকে। টাইপ 214। এটা কোন দেশ হবে? এত গল্প বলা হলো, এটা হচ্ছে জার্মানির সাথে, ঠিক আছে। জার্মানি। কে করবে এটা? এটা হচ্ছে ম্যাগাজন ডক শিপইয়ার্ড, হ্যাঁ, লিমিটেড, শিপ বিল্ডার্স লিমিটেড, এমডিএল। কারা করবে এটা? এমডিএল। এমডিএল হচ্ছে ম্যাগাজন, এম এ। পরীক্ষা আসে কিন্তু, কোন কোম্পানি করবে, কোন কোম্পানি তৈরি করবে এই জাহাজগুলো, সাবমেরিনগুলো, সেটা কিন্তু পরীক্ষায় আসে। ম্যাগাজন, ওকে। ম্যাগাজন ডক শিপ, SHIP, শিপ বিল্ডার্স, জাহাজই তৈরি করে, বিল্ডার্স লিমিটেড, ঠিক আছে। এটাও কিন্তু আসে পরীক্ষায়, বারবার বলছি। এবার তোমরা এনটিপিএস এবং গ্রুপ ডির কোশ্চেন দেখতে পেয়েছো, কি পরিস্থিতি তৈরি করেছে। ছাত্রছাত্রীরা কারেন্ট অ্যাফেয়ার্সে হাতেই দিতে পারতেছে না, ঠিক আছে। আরআরবির কথা বলছি কিন্তু, এগুলো সেট আপ চেঞ্জ, তো তোমাদের সিরিয়াসলি পড়তে হবে বিভিন্নভাবে সমস্ত ডেটা নিয়ে। এগুলো আমার প্রত্যেকটা পুরো নিজস্ব ব্যক্তিগত মতামত কিন্তু, ঠিক আছে। চলো আরো কিছু ডেটা নিয়ে নিই কালেক্ট করে এখান থেকে, জিকে সংক্রান্ত, যেগুলো জিকেতে কাজে লাগবে আমাদের, ঠিক আছে। আচ্ছা, ভারতীয় নৌবাহিনীর, আমাদের যে ভারতীয় নৌবাহিনী আছে, প্রথম সাবমেরিনের নাম কি? দেখো সাবমেরিন তো এখানে, এখানে দেখো এগুলো তো সাবমেরিনই তো, সাবমেরিন নিয়েই তো চুক্তি হলো। তো ফার্স্ট সাবমেরিনের নাম কি? তো চলো দেখি, চলো 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 দেখি ফার্স্ট নেভির, ঠিক আছে। আমাদের ইন্ডিয়ান নেভি আছে, ভারতীয় নৌবাহিনী, নোট ডাউন করে নেবে, নৌবাহিনীর ফার্স্ট সাবমেরিন, সাবমেরিন, MERINE, ফার্স্ট সাবমেরিন নাম কি? INS কালভারি, KALVARI। কত সালে এটা? 1967-এ হলো, 1967-এ। দেখো, যদি করতে গিয়ে এক দুটো ডেটা মিস হয়ে যায়, বাই চান্স ভুল দিয়ে থাকি, ভুল হওয়ার সম্ভাবনা খুব কম, যদি দিয়ে থাকি, তুমি একটু, তোমার যদি মনে হয় সন্দেহজনক মনে হয়, তুমি একটু গুগল করে নেবে, ঠিক আছে। আইএনএস কালভারি 1967-এ, একটু তুমি যাচাই করে নেবে তথ্যগুলো, ওকে। আর ওই যে এমডিএল যে বললাম কোম্পানিটার নাম, ম্যাগাজন ডক শিপ বিল্ডার্স লিমিটেড, এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? জানা আছে, জানিয়ে দিচ্ছি, 1934-এ, মাথায় রাখবে। এটা 1934-এ এই কোম্পানিটা তৈরি হয়েছিল, ঠিক আছে, এস্টাবলিশ, পুরানো কোম্পানি, ওকে। চলো পরের প্রশ্ন দেখি, যেটা আমাদের টপিক থাকবে তখন ক্রীড়া, খেলার থেকে। দেখো বিজয় হাজারে ট্রফি খেলাগুলো চলছে, সেগুলো থেকে কোয়েশ্চেন পরে সেট করব এই মাসের মধ্যে, যখন
মান্থলিটা সেট করবো সেটা। আর উইকলিটা এখন দেইনি, উইকলি ভিডিওটা তৈরি হচ্ছে, অনেকগুলো কোশ্চেন যেহেতু সেট আপ হবে আমি আপলোড করে দেবো, ঠিক আছে? জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা মাথায় রাখবে, কোশ্চেন দিতে পারে এটা, যেহেতু সম্প্রতি এটা হয়েছে। সম্প্রতি প্রকাশিত কি হচ্ছে, কলকাতায়, আমাদের কলকাতায় হয়েছে অনুষ্ঠিত প্রথম আর্চারি সিলেকশন ট্রায়ালসে মহিলাদের রিকার্ভ বিভাগে শীর্ষস্থানে কে ছিলেন? রিকার্ভ বিভাগে, ওকে। আর্চারি সিলেকশন মনে আছে, ধনুক, আর্চারি। এটা আনসার হবে আমাদের সিমরনজিৎ কৌর। সিমরনজিৎ কৌর, উনি 11টার মধ্যে, 11টা খেলার মধ্যে 9টাতেই জিতে গেছে, জিতে টোটাল 12 পয়েন্ট অর্জন করেছে, অ্যাচিভ করেছে তিনি। সিমরনজিৎ কৌর হবে আমাদের সঠিক উত্তর এখানে, ঠিক আছে? আর সেকেন্ড পজিশনকে, সেকেন্ড পজিশন একজন 16 ইয়ার্সের ব্যক্তি, কুমকুম মোহদ, নাম হচ্ছে কুমকুম মোহদ, দেখেছো তো অ্যাচিভমেন্ট, মোহদ, অনেক সাধুবাদ তাদের। উম, হলো। এবারে কয়েকটা, এই যে দেখো, আমাদের খেলা সংক্রান্ত কয়েকটা জিকে তথ্য আমরা শেয়ার করব, ওকে? কয়েকটা জিকে তথ্য শেয়ার করব আমরা খেলা সংক্রান্ত, ওকে? আচ্ছা, এই যে আর্চার যে ফেডারেশন আছে অফ ইন্ডিয়া, ধনুক খেলা নিয়ে আর কি, আর্চারি ফেডারেশন, ফেডারেশন বলা হয়, ফেডারেশন অফ, বাংলাতে লিখে দিচ্ছি, ইন্ডিয়া, মাথায় রাখবে, হ্যাঁ, ধীরে ধীরে করছি না অনেকটা। ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়, এটা এস্টাবলিশ কবে হয়েছিল? 1973-তে, 1973 সালে, ওকে, 1973 সালে, মাথায় রাখবে ডেটটা, 1973 সালে, ওকে। আর্চারি ফেডারেশন অফ ইন্ডিয়া এস্টাবলিশ কবে হয়েছে? 1973 সাল, 1973, হলো। আর আমাদের এই আর্চারি থেকে, এই এখান থেকে ওয়ার্ল্ড র্যাঙ্ক 1 করেছিল একজন দীপিকা কুমারী নামে একজন, উনি 2012-তে, হলো। দীপিকা কুমারী, দয় দীর্ঘী হবে, ওয়ার্ল্ড র্যাঙ্ক 1 ছিল তার, ওকে। আচ্ছা, এটা আর্চারি তো অলিম্পিকে তো হয়, তাই না? অলিম্পিকে খেলা হয় না? অলিম্পিকে যায় তো আমাদের ভারত থেকে? না, হ্যাঁ, ভারত থেকে অবশ্যই যায়। আমি অভিনব বিন্দ্রার কথা বলেছি, আমরা শুটারের কথা চলে গেছিলাম, ঠিক আছে, সরি, ওখান থেকে। প্রথম অলিম্পিকে অন্তর্ভুক্ত হয় কত সালে? 1900-তে, হলো। 1 মিনিট। তো 1900 সালে অলিম্পিকে প্রথমে আর্চারি অন্তর্ভুক্ত করা হয়। আর আমাদের যে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া আছে, সাই, সাইয়ের পুরো নাম কি? খেলা সংক্রান্ত, ঠিক আছে, প্রতিষ্ঠান, স্পোর্টস অথরিটি, অথরিটি অফ ইন্ডিয়া, এগুলো আলাদা করে আমি ভিডিও তৈরি করব। এটা কবে এস্টাবলিশ হয়, মাথায় রাখবে, এস্টাবলিশড 1985, কবে? 1900, সরি, এটা 1985 নয়, অ্যাকচুয়ালি 1984 হবে মনে হয়, 1984 সালে। এটা একটু যাচাই করে নিও তো, যদি ভুল থাকে কমেন্ট করে দিও তো।
84তেই হবে, কম 85 নয়, 84 আই থিঙ্ক। এটা একটা কমেন্ট করে জানিয়ে তো, 84তেই হবে যতদূর সম্ভব মনে হচ্ছে। এস্টাবলিশ, ঠিক আছে। চলো পরের প্রশ্ন দেখে যাই, অনেক কটা ডেটা এখানে হয়ে গেল। কোয়েশ্চেন নাম্বার আমাদের 7 আসবে এরপরে। দেখো, এটা কি হচ্ছে, প্রকাশিত বইয়ের থেকে। দেখো, সম্প্রতি প্রকাশিত, এটা সাধারণত 8 তারিখই প্রকাশিত হয়েছে। পুর কোলেটেড পয়জন, পুর কোলেটেড পয়জন বইটির লেখক কে? এটি ইন্টারন্যাশনাল একজন লেখক, ঠিক আছে। আমাদের এটা দিয়ে থাকে বিভিন্ন বইয়ের লেখকের নাম, অথরের নাম। তো এটার আনসার হবে এরিকা জে উইলটন, এরিকা জে উইলটন, হলো, এরিকা জে উইলটন। আচ্ছা, যেহেতু বই নিয়ে কথা হচ্ছে, আচ্ছা এটা কি সংক্রান্ত এটা? এটা যেন ক্যাট ক্যাফে, ক্যাট ক্যাফে মানে বলতো কি হবে? হলো, ক্যাট ক্যাফে ও রহস্যময়, হ্যাঁ, হত্যাকাণ্ড এখানে। ক্যাট ক্যাফে ও রহস্যময়, সেখানকার রহস্যময় হত্যাকাণ্ড নিয়ে এই বইটা সাধারণত। আমি পড়িনি যদিও হত্যাকাণ্ড, আমি ডেটা কালেক্ট করেছি আর কি, কেন্দ্র করে কাহিনী একটা তৈরি করা, ক্যাট ক্যাফে ও রহস্যময় হত্যাকাণ্ডকে নিয়ে, ঠিক আছে। এবার ক্যাট ক্যাফেটা কি হচ্ছে? ক্যাট ক্যাফে হচ্ছে তোমার হচ্ছে এক ধরনের ক্যাফে যেখানে আছে বিড়ালদের মধ্যে অলৌকিক কিছু পাওয়ার থাকে, এক একটা বিড়ালের এক এক রকম পাওয়ার থাকে, সেটা নিয়ে আলোচনা করা হয়েছে, রহস্য নিয়ে, থ্রিলারের মতো আর কি এখানে, ঠিক আছে। গোয়েন্দা টাইপের অনেকটা। তারপরে তোমার প্যারানর্মাল ও ভাবতে পারো তুমি, এরকম জাদুকরিও ভাবতে পারো, ঠিক আছে। আলোচনা যেহেতু আছে, তাই এটা নামটা তুলে দেওয়া হলো, আসতে পারে, ঠিক আছে। আর ক্যাট ক্যাফে এই ধরনের বই, এই ধরনের আর কি তোমার হচ্ছে আলোচনার প্রথম আর কি ধারণা আর কি, এই ধারণা প্রথম বেশি জনপ্রিয় প্রথম হয় কোথায়? জাপানে, জাপানে প্রথম বেশ, ম্যাক্সিমাম তখন জাপানে জনপ্রিয় বেশি। ওকে, গল্প একটু শুনতে হবে, গল্প শুনলে মনে থাকবে, নাহলে কারেন্ট অ্যাফেয়ার্সে বারবার সমস্যা হচ্ছে, সমস্যা হবে তোমাদের, ঠিক আছে। এবার আরেকটা তোমরা বলতে পারবে কয়েকটা বই, এক দুটো বই, ভারতীয় একজন বইয়ের নাম, একজন লেখকের নামও বই দিব, ঠিক আছে। তো কি হচ্ছে এখানে, দেখো আগে। তো একটা হচ্ছে, আরেকটা হচ্ছে মাথায় রাখবে, দা, লিখে নেবে, নোট ডাউন করে নেবে, দ্য ইনভিজিবল ওম্যান, বইটা আলোচনার মধ্যে ছিল, প্রকাশিত অলরেডি হয়ে গেছে এগুলো। ইনভিজিবল ওম্যান, এই বইয়ের অথরকে, দ্য ইনভিজিবল ওম্যান, এর বইয়ের অথর জেমস, এক্সামে আমি দেখতে পেয়েছি কোশ্চেনটা, তাই আমি তোদের লিখেছি, জেমস পেটারসন, PATTER, প্যাটারসন, ওকে। এটা সাধারণত একটা FBI এজেন্টকে কেন্দ্র করে তৈরি করা লেখা আর কি, কাহিনী একটা, হ্যাঁ, এটা থ্রিলার, একটা থ্রিলার উপন্যাস এটা। FBI এজেন্ট যেহেতু, বোঝা যাচ্ছে, আন্দাজ করা যাচ্ছে এই সংক্রান্তই হবে আর কি। হলো, একজন, তারপরে আরেকটা বলবে, এটা একটা বইয়ের নাম, নোট ডাউন করে নিও, আসতে পারে ইম্পর্টেন্ট এটা। আরেকটা ইম্পর্টেন্ট বইয়ের নাম বলে দিচ্ছি, VVI, এটা আলাদা কোয়েশ্চেন তৈরি করে নি এখানে। এটা হচ্ছে, একটা হচ্ছে অটোবায়োগ্রাফি, বায়োগ্রাফি মানে যার তোমার হচ্ছে অটো, বায়োগ্রাফি মানে এক তোমার জীবনীটা অন্য কেউ লিখলো, আর এটা হচ্ছে অটোবায়োগ্রাফি, নিজেরটা নিজে লেখা, অটোবায়োগ্রাফি, ঠিক আছে। অটোগ্রাফ বায়োগ্রাফি, তোমরা অলরেডি নাম শুনলে হয়তো বলতে পারো, দ্য আউটসাইডার, দ্য আউটসাইডার, এ মেমোর, এ মেমোর ফর মিসফিটস, মিস ফর মিসফিটস, ওকে, MISFITS, এটা কার লেখা? এটা লেখা হচ্ছে ভীর দাসের, VIRDAS, ভীর দাসের লেখা বই, হলো, ইম্পর্টেন্ট কিন্তু, ইন্ডিয়ান লেখক, মাথায় রেখো এটা, ঠিক আছে।
এই বইটাতে তার ব্যক্তিগত যে জীবনের যে সংগ্রাম আর অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স, হলো এক্সপিরিয়েন্স তুলে ধরা হয়েছে, তুলে ধরেছেন বিদ্যাসাগর। ওকে, পরের প্রশ্ন চলে যাই। চলো, কোশ্চেন নাম্বার আমাদের কাছে 8 হবে এবার। কি বলেছে কোশ্চেন নাম্বার 8? এটা কোথাও ভারতের সাংস্কৃতিক ও সাহিত্য অনুষ্ঠান থেকে, এখান থেকে প্রশ্ন নাম্বার 8। 8 থেকে 11 জানুয়ারি 2026 অনুষ্ঠিত 12th কলিঙ্গ লিটারেসি, হ্যাঁ, ফেস্টিভ্যাল, লিটারারি ফেস্টিভ্যাল কোথায় আয়োজিত হয়েছে? হ্যাঁ, সাহিত্য কোথায়? হোয়াট ইজ দ্য 12th কলিঙ্গ লিটারেরি ফেস্টিভ্যাল বিং হেল্ড ফ্রম 18 to 11 জানুয়ারি? বলো এটা কোথায় হয় কলিঙ্গ? এটা আনসার হবে ভুবনেশ্বর, অপশন বি। ওকে, ভুবনেশ্বর, দ্য টেম্পল সিটি, তাই না? টেম্পল সিটি অফ ইন্ডিয়া, মাথায় রাখবে ভুবনেশ্বর হচ্ছে টেম্পল সিটি অফ ইন্ডিয়া। প্রায় 700-র বেশিও প্লাস হচ্ছে তোমার, অনুমান করা হয় 7,000-এর বেশি ছিল, কিন্তু 700 প্লাস মন্দির টেম্পল আছে, টেম্পল সিটি অফ ইন্ডিয়া। ভুবনেশ্বর কোথায়? উড়িষ্যার রাজধানী, তাই না? আচ্ছা, চলো কয়েকটা আরো ডেটা দিই তোমাদের এখানে এটা সংক্রান্ত। এটা কোথায় আছে? এটা ভেন্যু আছে যেটা হয়েছে এখানে, এটা কোথায় আছে? এটা হচ্ছে তোমার মেফেয়ার নামে একটা জায়গা, ভুবনেশ্বরে, মেফেয়ার, মেফেয়ার। ওকে, ইংলিশ স্পেলিংটা এরকম হয় অনেকটা, এফ এ MAYFAIR, মেফেয়ার, হলো ভুবনেশ্বর। এবার কিছু ডেটা আমরা কালেক্ট করবো এখান থেকে। এখানে মোটামুটি 500 বক্তা 200 জনের মতো শিল্পী ছিল। আচ্ছা, এটা শুরু হয়েছিল কবে? প্রথম কলিঙ্গটা শুরু হয়েছিল কবে? এটা প্রথম শুরু হয় 2014-তে। কত সালে? 2014 সালে। তো কলিঙ্গ আমি পরে লিখে দিচ্ছি এখানে। এই যে কলিঙ্গ লিটারেসি, LITERARY লিটারেরি ফেস্টিভ্যাল, এটা শুরু হয় কবে? শুরু হচ্ছে তোমার 2014 সালে, 2014-তে প্রথম শুরু হয়। কেন এটা শুরু হয়েছিল? এই যে ওড়িয়া ভাষা যে আছে, ওড়িয়া ভাষা, এই ওড়িয়া ভাষাকে তোমার কি হচ্ছে কি, যখন এটা ওড়িয়া ভাষাকে ধ্রুপদী ভাষা হিসেবে যখন স্বীকৃতি দেওয়া হয়েছে, ধ্রুপদী ল্যাঙ্গুয়েজ হিসেবে, ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, ধ্রুপদী ভাষা, ভাষা হিসেবে যখন স্বীকৃতি দেওয়া হয়েছে, ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে, স্বীকৃতি। তো এখান থেকে ধ্রুপদী ভাষা যেহেতু কথাটা বলে দিলাম, তাহলে এখানে আরো কিছু কোশ্চেন আমাদের ডেটা অটোমেটিক প্রশ্ন মাথার মধ্যে চলে আসে, তাই না? তো ধ্রুপদী ভাষা হিসাবে যখন ইয়ে দিয়ে স্বীকৃতি দেওয়া হয়েছে, ধ্রুপদী ভাষা মানে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, ক্লাসিক্যাল। তো প্রথম প্রশ্নই মাথায় আসবে, ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ কতগুলো আছে ইন্ডিয়াতে? টোটাল ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে কতগুলো? 11টা। এখানে দেখ, 11টি ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ। তাহলে তাহলে প্রথম, এটা যে 2014 সাল যেহেতু উল্লেখ করেছে, তাহলে প্রথম কোনটা ছিল? প্রথম ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ধ্রুপদী হিসেবে প্রথমে ছিল তামিল। তামিলটা কত সালে? 2004-এ। সালগুলো আমি লিখে দিচ্ছি। তামিল 2004 সালে। 2 নাম্বার হচ্ছে কত? সংস্কৃত। সংস্কৃত কত সালে? 2005-এ। ঠিক আছে? 3-এ কি আসলো আমাদের? কন্নড়। কন্নড় স্থান পেয়েছে 2008-এ। 4-এ কে? 4 এরপরে দেওয়া হয়েছে তেলেগুকে। তেলেগু 2008-এ, কিন্তু 2008-এ। ওকে, তারপরে 2008 গেল এখানে। তারপরে
5 হচ্ছে মালয়ালম। মালয়ালম কত সালে? 2013-তে মালয়ালম। 4-এ তো ওড়িয়া গেল, ওড়িয়া ভাষা 4-এ গেল, সরি 6 নম্বরে চলে গেল 2014-তে। ওড়িয়া 2006 তোমার হচ্ছে 6 নম্বরে চলে গেল 14-তে। 7 নম্বরে কি আসবে? 7 নম্বরে দেওয়া হলো মারাঠি ভাষাকে। এটা 2024-এ কিন্তু। মানে প্রথমে কটা ছিল? 6টা ছিল প্রথমে, 14 তারপরে 24 সালে আরো 5টাকে যুক্ত করা হয়েছে। তার মধ্যে মারাঠি পড়েছে। মারাঠি ভাষা হচ্ছে 2024-এ হলো মারাঠি। তারপরে 8 নম্বর দিয়ে দিল পালিকে, হলো পালিও 2024। পালি দিয়েছে মানে প্রাকৃত বাকি থাকে কেন? প্রাকৃতকেও দেওয়া হলো, প্রাকৃত ভাষা। আচ্ছা মাথায় রাখবে, প্রাকৃত ভাষা কিন্তু নির্দিষ্ট কোনো ভাষা না অ্যাকচুয়ালি। এটা হচ্ছে সমষ্টি, একটা কিছু কাদের সমষ্টি? মধ্য ইন্দো আর্য ভাষা গোষ্ঠীর একটা সমষ্টি কিন্তু, ইন্ডো আরিয়ান ল্যাঙ্গুয়েজের। ঠিক আছে? প্রাচীন ভারতের। অর্থাৎ সংস্কৃতের পাশাপাশি সাধারণ মানুষের যে মুখের ভাষা ছিল, সংস্কৃতের পাশাপাশি সাধারণ মানুষের যেটা মুখের ভাষা ছিল ব্যবহৃত, এবং আঞ্চলিক ভাষায় যেটা নামেই হচ্ছে তোমার কি প্রাকৃতিক ভাষা। এটা মাথায় রাখবে কিন্তু, যদি প্রাকৃত ভাষাকে যদি মনে হয় কখনো এরকম ভাবে। প্রাকৃত ভাষার অনেক ইয়ে আছে, টাইপ আছে কিন্তু। তবে 10 ভালো লাগা হচ্ছে অসমিয়া ভাষা, আসাম, অসমিয়া, অ্যাসামিস হলো অসমিয়া 2014, 2024। আর হচ্ছে আমাদের প্রিয় বাংলা ভাষা হচ্ছে তোমার কত? আমার প্রিয়, আশা করি তোমারও প্রিয়, বাংলা ভাষা। বাংলা ভাষা কবে পেয়েছে? ওটাও 2024-এ। তোমাদের মনে হতে পারে এটা কারেন্ট অ্যাফেয়ার্স কম, জিকের ক্লাস বেশি হয়ে যাচ্ছে। মনে হোক, কোনো অসুবিধা নেই, যাদের দেখা তারা দেখবে। ঠিক আছে, ওকে। আর এই যে সাহিত্য উৎসব, যেহেতু এখানে সাহিত্য উৎসবের কথা বলা হচ্ছে, লিটারেসি উৎসব, মাথায় রাখবে জয়পুরের যে জয়পুর লিটারেসি ফেস্টিভ্যালটা হচ্ছে সবচেয়ে বড় উৎসব বিশ্বের। হ্যাঁ, জয়পুরেরটা বিগেস্ট হলো। আর এই যে 10 তারিখ থেকে কিন্তু আবার ইসে শুরু হবে, তোমার কি হচ্ছে দিল্লির ওই ফেস্টিভ্যালটা শুরু হবে কিন্তু। ঠিক আছে? ওটা পরে 2 দিন পরে কারেন্ট অ্যাফেয়ার্স তৈরি করে দিচ্ছি সেই প্রশ্ন। ঠিক আছে? একটা কথা, যেহেতু ওড়িয়া ভাষা নিয়ে কথা হচ্ছে এখানে, আর এটা হচ্ছে ওই যে, এটা কিন্তু লিটারেসি, যেহেতু এটা তোমার হচ্ছে, এখানে বলেই দিই একটু করে দাঁড়াও। দিল্লিতে যেটা হবে আর কি, দিল্লিতে এই যে ন্যাশনাল, আমাদের NATIO, ও মিস করেছি, ও NAL, ন্যাশনাল বুক ট্রাস্ট, ন্যাশনাল বুক ট্রাস্ট। হ্যাঁ, এটা কোথায় হবে? দিল্লিতে হবে। কি আছে? ওয়ার্ল্ড বুক ফেয়ার। এটা এটা আয়োজন করবে ন্যাশনাল বুক ট্রাস্ট, তারা আয়োজন করবে এখানে দিল্লিতে। কি করবে? ওয়ার্ল্ড বুক ফেয়ার, এটা মাথায় রেখো, ওয়ার্ল্ড বুক ফেয়ার। ওকে। আচ্ছা, ওড়িয়া সাহিত্যের, এই যে ওড়িশা ভাষা নিয়ে যেহেতু কথা হচ্ছে, ওড়িয়া সাহিত্যের জনক কে? এটা কোশ্চেন আসে জিকের জন্য। ওড়িয়া সাহিত্যের জনক কাকে বলা হয় বলতে পারবে? কমেন্টের জন্য রাখবো না বলে দিব? আচ্ছা, এটা নিয়ে যদি এইটুকু পর্যন্ত ভিডিও দেখে থাকো তো আমাকে থামস আপ জানিও, তাহলে বুঝে যাব যে তুমি দেখেছো এইটুকুন পর্যন্ত ভিডিও। ঠিক আছে? আমি একটু দেখতে চাই। তো সরলা দাস, মাথায় রাখবে কি হচ্ছে? সরলা দাস, সরলা, সারলা, অনেকে এরকম সারলা সাউন্ড করে, কিন্তু আমার হিসেবে সরলা সাউন্ড করাটাই ভালো। সরলা দাস। ওকে। উড়িয়া সাহিত্যের জনক উনি। আর উড়িয়া ভাষায় এটা আসে কিন্তু বলি, উড়িয়া ভাষায়, উড়িয়া ভাষায় প্রথম ধ্রুপদী সাহিত্যকর্ম হচ্ছে, নাম হচ্ছে সারলা মহাভারত। সারলা কিংবা সরলা, সারলা মহাভারত, ধ্রুপদী সাহিত্যকর্ম। ওকে।
এবার আমরা চলে যাই প্রশ্ন নম্বর 9। তবে শেষে একবার ঝটপট করে আমরা সবগুলো দেখে নেব কোশ্চেন। ভারত বিদেশ দ্বিপাক্ষিক চুক্তি। দেখো কি বলছে, 8ই জানুয়ারি 2026 ব্রাসেলসে ভারত কোন সংস্থার সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট এফটিএ, গতকাল আলোচনা করেছিলাম, ফ্রি ট্রেড এফটিএ, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নিয়ে উচ্চ পর্যায়ে আলোচনা করেছে। এটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন, ইইউ, ওকে, ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে কি করেছে, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নিয়ে আলোচনা করছে ব্রাসেলস। তো এটা ব্রাসেলস যেহেতু কি আছে, তাহলে এটা ব্রাসেলস হচ্ছে কোথায়, বেলজিয়ামে, বেলজিয়াম, কোথায়, ব্রাসেলস সদর দপ্তর বেলজিয়াম, অর্থাৎ এটা সদর দপ্তর কোথায়, বেলজিয়ামে, ব্রাসেলস, ব্রাসেলস কাদের, ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর, মাথায় রাখবে, এটা লিখে নাও, সদর দপ্তর কোথায়, ব্রাসেলস বেলজিয়াম, ব্রাসেলস কোথায়, বেলজিয়াম, ওকে। এটা কবে গঠিত হয়, 1993-তে, ঠিক আছে, 1993-তে, 1993, কোন চুক্তির মাধ্যমে, মাস, মনে রাখবো, মাস স্ট্রিস্ট, TRI, আমার সাউন্ড একটু সমস্যা হচ্ছে, CHT, মাস্ট্রিক্ট চুক্তি, ট্রিটি, ট্রিটি বাংলাতে বলা চুক্তি, ট্রিটি, ওকে, মাস্ট্রিস্ট, মনে থাকবে, আমি জানি তোমাদের এটা পরীক্ষা আসতে তোমরা করতে পারবে, এবার যেটা শুনে নিয়েছো একবার, ওকে। হুম, মাথায় রাখবে 2024 সালে কিন্তু 10তম বৃহত্তম বাণিজ্য অংশীদার ছিল ভারত আমাদের, কিন্তু অনেক ভালো ব্যবসা হয় ইন্ডিয়ার সাথে, ঠিক আছে। লাস্ট কোশ্চেনে চলে যাব, দিবস নিয়ে, গুরুত্বপূর্ণ দিবস, যেহেতু আমরা 8 তারিখের সেট থেকে তারিখ থেকে প্রশ্নগুলো তৈরি করছি। তো এখানে দেখো প্রশ্ন হচ্ছে 10 নাম্বার, আজকে 10টা কোশ্চেন এই সিরিজের মধ্যে। 8টা জানুয়ারি, 8টা জানুয়ারি নয়, 8ই জানুয়ারি কোন বিখ্যাত বিজ্ঞানীর জন্মদিন হিসেবে পালিত হয়, হুজ বার্থ অ্যানিভার্সারি ইজ অবজার্ভ অন, কি হচ্ছে, 8 জানুয়ারি। এটা কি হবে আনসার, তোমরা মনে হয় অলরেডি জানো, তোমরা যেহেতু সোশ্যাল মিডিয়াতে থাকো তাহলে জানবে কি হবে, এটা আনসার হবে স্টিফেন হকিং, স্টিফেন হকিং, আনসার হবে স্টিফেন হকিং। 8ই জানুয়ারি তার বার্থ কবে হয়েছিল, বার্থ হয়েছিল 8ই জানুয়ারি, কোন সাল সেটা, 1942-তে, ঠিক আছে। আর উনি কিন্তু আমাদের মধ্যে নেই, আমাদের ছেড়ে চলে গিয়েছেন কবে, 14ই মার্চ 2018, ভুল না করে থাকলে এটাই হবে তারিখ, 18, ওকে। উনি কিন্তু যে কি বলেছিলেন তুমি জানো কিন্তু অলরেডি, ব্ল্যাক হোল নিয়ে যে আলোচনা, রেডিয়েশন, হ্যাঁ, ব্ল্যাক হোল রেডিয়েশন তার গুরুত্বপূর্ণ আবিষ্কার যেটা, কৃষ্ণ গহ্বর, কৃষ্ণ গহ্বরের আবিষ্কার, ব্ল্যাক হোল আলোচনা ছিল, ব্ল্যাক হোল রেডিয়েশন তত্ত্ব, কৃষ্ণ গহ্বর বাংলাতে বলে এটা। আচ্ছা, তার একটা কিন্তু বই আছে না লেখা, তুমি জানো, তার বিখ্যাত বইটার নাম কি, বই আসে কিন্তু পরীক্ষায়, বইটার নাম কি, আর তুমি কোন রোগে আক্রান্ত, এর কিন্তু ALS রোগে আক্রান্ত ছিল, ঠিক আছে, এই রোগে আক্রান্ত হয়েও কিন্তু তিনি গবেষণা চালিয়ে গেছে ALS রোগে। আর বইটার নাম কি, বইটার নাম দেখো, এটা শেষ প্রশ্ন, বইটার নাম তোমাদের জন্য কমেন্টে ছাড়লাম, কমেন্টে করে দেবে, ঠিক আছে। আমি শুধু এইটুকু বলে দিল, ব্রেভ, এইটুকুন লিখে দিলাম, বাকিটা শূন্যস্থান রাখলাম তোমাদের জন্য, কমপ্লিট করো, ব্রেভ, ঠিক আছে, বাকিটা তোমরা কমেন্টে জানাবে, পরেরটুকুন লিখবে শুধু, ঠিক আছে। যেই কজন দেখো, 2জন দেখো, 3জন দেখো, তুমি যদি একা, তুমি একমাত্র ব্যক্তি হয়ে থাকো, দেখতে থাকো যদি, তাহলে তুমি এটা করে দেবে, দেখতে থাকো, দেখবে কত ভালো হয় আমাদের, ঠিক আছে, কত ভালো হয়। চলো থ্যাংক ইউ বলে দিয়ে আমরা কি করব, আর একবার, যেহেতু এতক্ষণ ধৈর্য ধরে দেখছো, থ্যাংক ইউ তোমাদের এই ধৈর্যের পরীক্ষা দেওয়ার জন্য,
ঠিক আছে? হ্যাঁ, প্রশ্ন তৈরি করতে এগুলো সময় লেগেছে আমার ঘেঁটে ঘেঁটে তৈরি করতে নিউজগুলো, সমস্ত তথ্য নিতে। ঠিক আছে? আরেকবার আমরা ওভারঅল পুরো এটা দেখে নিব প্রশ্নগুলো। ঠিক আছে? সমস্তগুলো শুরু থেকে। তো প্রথম প্রশ্ন আমাদের কাছে ছিল কি, যে ফিনান্সিয়াল ইয়ার 2026-এ আর কি রাজস্বের ঘাটতির অনুমান কতটা করা হচ্ছে? 1.5 থেকে 2 ট্রিলিয়ন। ওকে, এটা নেক্সট যেটা আমাদের কাছে কোশ্চেন চলে আসবে, কোশ্চেন নাম্বার 3, 2 মিস করেছি। পঞ্চায়েতিরাজ যশোদা, আচ্ছা। কোশ্চেন নাম্বার 2 ছিল এটা কি, দে মডেল ওমেন ফ্রেন্ডলি গ্রাম পঞ্চায়েত নিয়ে জাতীয় কর্মশালা আয়োজন করেছে কোন মন্ত্রক? মন্ত্রক থেকে কোশ্চেন, গ্রামীণ মন্ত্রক, উন্নয়ন মন্ত্রক, হ্যাঁ, পঞ্চায়েতি রাজ। কবে কবে ডেটাগুলো কিন্তু দিয়েছে এখানে, ডেটাগুলো দেখবে। ওকে, নেক্সট এটা ছিল পঙ্কুরি ডিজিটাল পোর্টাল, কোন মন্ত্রক চালু করেছে? মহিলা এবং শিশুদের যে মন্ত্রক রয়েছে সেটা। ঠিক আছে, পঙ্কুরি। নেক্সট কোশ্চেন আমাদের কি, কোশ্চেন নাম্বার 4, এনডিএলআই, ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি অফ ইন্ডিয়া, হ্যাঁ, স্কুল থেকে ইউনিভার্সিটি পর্যন্ত সমস্ত ডেটা এখানে 8 মিলিয়নের মধ্যে প্রায় 80 মিলিয়ন মতো ডেটা এখানে কিন্তু আছে, টুলস আছে কিন্তু এডুকেশনাল টুলস। ওকে, মিনিস্ট্রি অফ এডুকেশন। কোশ্চেনগুলো সব টেলিগ্রামে দিয়ে দিব, কিন্তু চাইবে যে কোশ্চেন দিয়ে দেওয়া হোক, তখন আমি দিয়ে দিব পিডিএফ। ওকে, 5 নম্বর প্রতিরক্ষা থেকে, জার্মান থেকে 8 বিলিয়ন টাকা খরচা করে কি করেছে? সাবমেরিন ডিল করেছে। 6টা সাবমেরিন আসবে। এমডিএল, ম্যাগাজন ডক শিপ বিল্ডার্স লিমিটেড এটা তৈরি করবে। টাইপ 214, প্রজেক্টের নাম কি? 75 75 ইন্ডিয়া। ওকে, মাথায় রাখবে। এমডিএল 1934-এ এস্টাবলিশ। আর প্রথম সাবমেরিন ইন্ডিয়ার আইএনএস কালভারি 1967 থেকে। ওকে, এটা গেল জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা থেকে। আর্চারিতে কে হয়েছে? প্রথম র্যাঙ্ক করেছে সিমরনজিৎ কৌর। ওকে, সিমরনজিৎ কৌর, এটা মাথায় রাখবে। নেক্সট কোশ্চেন আমাদের, বইটির লেখক পুর কোলোরেটেড পয়জন, এরিকা জি হুলটন, বিখ্যাত তো তাই। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমাদের কাছে কি হচ্ছে, কলিঙ্গ লিটারারি ফেস্টিভ্যাল কোথায়? দরকার। ঠিক আছে, এটা তো আমরা উড়িষ্যা নিয়ে অনেক গল্প করলাম, এখানে ধ্রুপদী ভাষা নিয়েও জিকের মতো টপিক পুরো দিয়ে দিলাম। ওকে, তাহলে তোমাদের আলাদা করে জিকে আর টপিক গল্প করতে হবে না, প্রথম কোনটা কিন্তু এটা মাথায় রাখতে হবে কিন্তু, হ্যাঁ, ঠিক আছে। ওড়িয়া সাহিত্যের জনকটা মাথায় রাখবে, প্রথম কোন ল্যাঙ্গুয়েজ? তামিল, মাথায় রাখবে 2004-এ। ঠিক আছে, সরলা মহাভারত। আর কোথায় চুক্তি ইউ এর সঙ্গে চুক্তি হলো কোথায়? 2000 ইয়েতে, এই তোমার ব্রাসেলসে, বেলজিয়ামে, হ্যাঁ। ইউএস সদর দপ্তর হচ্ছে ব্রাসেলস, মাথায় রাখবে। আর ইউ কি হচ্ছে, কবে এস্টাবলিশ? 1993-তে। আর এখানে কি হচ্ছে, জন্মদিন স্টিফেন হকিংস। আজকে 9 তারিখ করছি, আজকে আবার তুমি গুরুত্বপূর্ণ দিবস একটা পাবে, তাই না? এনআরআই ডে পাবে, কোশ্চেন করে দেবো আগামীকাল, অর্থাৎ 10 তারিখে একটা কোশ্চেন সেট করবে। ঠিক আছে, আমি কি করব, 8 তারিখে নিউজ দিয়ে 9 তারিখ, 9 তারিখে নিউজ দিয়ে 10 তারিখ, 10 তারিখে নিউজ দিয়ে একদিন পরে পরে। ওকে, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ, অনেক সময় তোমরা দিয়েছো। ওকে, টাটা।